نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم صدق الله مولانا العظيم আন্নাদি ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই হাফলায় উপস্থিত সম্মানিত সভাপতি সুদক্ষ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত একঝাঁক এলেম পিপাসু ছাত্র ভাইরা সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। আজকের হাফলায় যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে তা হলো সমাজ সংস্কারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগান্তকারী ভূমিকা ও আমাদের করণীয়। এই বিষয়ে আপনাদের সামনে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সমাজ সংস্কারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে যে দৃষ্টান্ত রেখে গেছেন, আজ পর্যন্ত দুনিয়ার বুকে কেউ এরকম দৃষ্টান্ত রেখে যেতে সক্ষম হয়নি, কিয়ামত পর্যন্ত কেউ হবেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সমাজের মানুষকে সংশোধন করেছেন, কারণ সমাজ যদি মানুষ সংশোধন না হয় একটি সমাজকে কিছুতেই সংস্কার করা সম্ভব হবে না। তিনি মানুষদেরকে গুমরাহি, অজ্ঞতা ও অসামাজিকতা থেকে বের করে সঠিক জীবন যাপনের পথ দেখিয়েছেন। তিনি সর্বদা সমাজ ও মানবতার কল্যাণে কাজ করে গেছেন। এমনকি তার শত্রুরা পর্যন্ত তার সেই মানবতা ও চরিত্র উত্তমের প্রশংসা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উত্তম চরিত্রের পরশ পেয়ে একটি অসভ্য, অশিক্ষিত ও নৈতিকভাবে পতিত সমাজ এক সভ্য ও আলোকিত সমাজে পরিণত হয়ে যায়। তার সেই সংস্কার শুধু তৎকালীন আরব সমাজের জন্য ছিল না, বরং তা সমগ্র বিশ্ব ও সর্বকালের জন্য অনুসরণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সকল ক্ষেত্রেই আল্লাহ তাআলার কোরআনকে বাস্তবায়ন করেছেন। আল্লাহ তাআলা তাকে যা আদেশ করেছেন তিনি তাই করেছেন। তার বিচার ছিল সঠিক ও ন্যায় বিচার। তার সমাজ ব্যবস্থায় কোনো উঁচু নিচু ও ধনী গরিবের কোনো পার্থক্য ছিল না। তিনি সকল অপরাধীকে সমানভাবে শাস্তি দিয়েছেন। যেমনটি আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। তোমরা চোরদের হাত কেটে দাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের এটাই শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নির্দেশ পেলেন, সঙ্গে সঙ্গে তিনি সমাজে সেই আইন জারি করে দিলেন। শুধু তাই নয়, তিনি আরো বলেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। যদি আমি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও চুরি করে তাহলে অবশ্যই আমি তার হাত কেটে দিব। এই ছিল আমার নবীর সঠিক ও ন্যায় বিচার, এই ছিল তার শাসন ব্যবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এ কারণে কোনো চোর চুরি করার সাহস পায়নি, কোনো ডাকাতি করার সাহস পায়নি, কারণ সেই যুগের শাসন ব্যবস্থা ছিল সঠিক ও ন্যায়। আর সমাজে সঠিক ও ন্যায় শাসন ব্যবস্থার মাধ্যমেই সমাজকে সংস্কার করা সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সমাজকে সংস্কার করেছেন। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এটাই উপলব্ধি করতে পারি, সমাজ সংস্কার করতে হলে সর্বপ্রথম আমাদের করণীয় হলো সমাজে ইসলামী আইন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কারণ সমাজে যদি ইসলামী আইন ব্যবস্থা নিশ্চিত হয় তাহলে সমাজে আর কোনো দরিদ্র না খেয়ে থাকবে না। সমাজে যদি ইসলামী আইন ব্যবস্থা নিশ্চিত হয় সমাজে কোনো চোর চুরি করার সাহস পাবে না, কোনো ডাকাতি করার সাহস পাবে না। সমাজে যদি ইসলামী আইন ব্যবস্থা নিশ্চিত হয় তাহলে সমাজ থেকে সকল অন্যায়, অবিচার, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার সবকিছু দূর হয়ে যাবে। সুতরাং আমরা সমাজে ইসলামী আইন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে সমাজ থেকে সকল কুসংস্কার দূর করতে আমাদেরকে যদি জিহাদ করতে হয় জিহাদ করব, যদি রক্ত দিতে হয় রক্ত দিব, যদি জীবন দিতে হয় জীবন দিতেও প্রস্তুত আছি। তারপরে আমার সমাজ থেকে, আমার দেশ থেকে, আমার মাতৃভূমি থেকে সকল কুসংস্কার দূর করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনকে বাস্তবায়ন করে নবীজির আদর্শ অনুযায়ী সুস্থ সমাজ গড়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।